চিরগৌরজনাশ্রয় বিশ্বগুরুং গুরুগৌরকিশোরকদাস পরম পরমাদৃত ভক্তি বিনোদপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম গুরোর্গুরো মে পরমো গুরুস্তং বরেণ্য গৌরাঙ্গ গণাগ্রগণ্যে প্রসীদ ভৃত্যে দয়িতাশ্রিতে তে নমো নমো গৌরকিশোরতুভ্যং নমো নমো গৌরকিশোরতুভ্যং নমো নমো গৌরকিশোরতুভ্যং। पतित पावन श्री शिला गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्री शिला भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। श्री शिला प्रभुपादेर पार्षद वृंद की जय। अवधूत कुलोचरामणि शिला गौरीश दास बाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्ति ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री शिला प्रभुपाद कीर्तित एवं प्रभुपादेर प्रकटकालीन गौड़ीय सम्पादक শ্রীশ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু সংকলিত পরমগুরু শ্রী গৌরকিশোর এই গ্রন্থ থেকে আজকের বিষয় বৈষ্ণবের বঞ্চনা লীলা। শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর যখন অসুস্থের অভিনয় করিয়া কলিকাতার ভক্তিভবনে অবস্থান করিতেছিলেন, সেই সময় একদিন জনৈক লৌকিক গোস্বামী ওং বিষ্ণুপাদ শ্রীল গৌরশ দাস গোস্বামী মহারাজের নিকট উপস্থিত হইলে পরমহংস বাবাজি উক্ত গোসাইজিকে বঞ্চনা করিবার উদ্দেশ্যে বলিয়াছিলেন, আপনি কলিকাতায় গিয়া শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরকে মাথায় করিয়া মায়ার ব্রহ্মাণ্ড কলিকাতা হইতে এই ধামে লইয়া আসুন। উক্ত গোসাইজি অর্থাৎ ওই লৌকিক গোস্বামী যে ব্যক্তি এসেছিলেন, তিনি সাধারণ বিচারানুসারে পরমমুক্ত গৌর নিজজনের ক্রিয়ামুদ্রা বুঝিতে পারেন নাই। তাহার এই বিচার জানা ছিল না। তোমার অর্থাৎ বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। মহাভাগবত বৈষ্ণব যে স্থানেই অবস্থান করুন, সে স্থানেই তিনি গোলকের সমস্ত পারিপার্শ্বিকতা অবতরণ করাইয়া অষ্টকাল তাহার অভীষ্ট ব্রজনব যুবদ্বন্দ্বের সেবায় নিযুক্ত থাকেন। শ্রীল ঠাকুর মহাশয়ের গৃহেতে গোলক ভাই প্রভৃতি উক্তি অপ্রাকৃত গৌরনিযোজনের স্বভজনের মধ্যে সম্প্রকাশিত হইয়াছে। যাহাদের মাংসচক্ষুর ভ্রান্ত দর্শন বিদূরিত হইয়াছে, তাহারাই এই আদর্শ প্রত্যক্ষ রূপে দর্শন করিতে পারেন। উক্ত লৌকিক গোসাইজি কলিকাতায় আসিয়া শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরকে শ্রীধাম নবদ্বীপ যাইবার জন্য পরমহংস বাবাজি মহারাজের অনুরোধ জানাইলে ঠাকুর ভক্তিবিনোদ বাবাজি মহারাজকে হরিভজনের জন্য আশীর্বাদ জ্ঞাপন করেন। শ্রীল প্রভুপাদ মহাভাগবত বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বুঝিতে অক্ষম উক্ত গোসাইজিকে সকল কথা বিশদভাবে বুঝাইয়া বলিলেন। বৈষ্ণবগণ আমাদের দুষ্ট চিত্তবৃত্তি দেখিয়া যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম ন্যায় অনুসারে অনেকভাবে আমাদিওকে বঞ্চনা করেন। আমরা বৈষ্ণবের নিকট যেরূপ চিত্তবৃত্তি লইয়া যাই, তাহাতে আমরা মঙ্গল বরণ করিব না দেখিয়া তাহারা আমাদের রুচির অনুকূল নানা কথা বলিয়া নিজেরা অন্তরে নির্বিঘ্নে ভগবত ভজনে নিযুক্ত থাকেন। শ্রীল পরমহংস গৌরকিশোর দাস গোস্বামী মহারাজের নিকট অনেক বিষয়ী ব্যক্তি যেরূপ রুচি লইয়া যাইতেন, সেইরূপ রুচির কথা শুনিয়াই বঞ্চিত হইয়া আসিতেন। ধান, চাউল, তিল, সুপারি, আলু, পটলের গল্প শুনিয়া অনেকে অধিকতর বিষয়ে প্রবিষ্ট হইবার সুযোগ লাভ করিতেন। ভোগোন্মুখ কপটতাময় চিত্তবৃত্তি লইয়া কখনো সাধু সঙ্গ হয় না।
সাধুর সম্পূর্ণ শরণাগত হইলেই সাধু সেবনমুখ শরণাগতের নিকট আত্মপ্রকাশ করেন ও অমায়ায় একান্ত সত্য কথা কীর্তন করিয়া থাকেন। এই হচ্ছে বিষয়। এখানে বলেছেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর যখন অসুস্থের অভিনয় করিয়া, অতএব সিদ্ধ মহাত্মা মহাবৈষ্ণবের ঠাকুর মহাশয়ের তো কথাই নেই, তিনি তো নিত্যসিদ্ধ গৌর পার্ষদ। এর আগের নিবন্ধে আমরা দেখেছি বাবাজি মহারাজ বলেছেন আপনাদের গৃহে গৌরের যে অন্তরঙ্গ পার্ষদ আবির্ভূত হইয়াছেন। অতএব বাবাজি মহারাজকে বললেন যে তিনি গৌরসুন্দরের অন্তরঙ্গ পার্ষদ আবির্ভূত হয়েছেন। অতএব এখানে সাধক বা সাধন সিদ্ধ নন, তিনি নিত্যসিদ্ধ এবং গৌর পার্ষদ এবং গৌর পার্ষদগণের মধ্যে অন্তরঙ্গ। কারণ এই উন্নত উজ্জ্বল রসের যে শ্রী রূপানুগ প্রবাহ, উন্নত উজ্জ্বল রসের যে রূপানুগ প্রবাহ, সেই প্রবাহে প্রবাহিত তিনি। অতএব তাঁর হৃদয়ে এই বিপ্রলম্ব ভাব মহাপ্রভুর, এইটা দেখে বোঝা যাচ্ছে তিনি গৌর সুন্দরের অন্তরঙ্গ পার্ষদ। আজকের নিবন্ধে বলছেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর যখন অসুস্থের অভিনয় করিয়া, অর্থাৎ এই সুস্থ অসুস্থতা ইত্যাদি এগুলো তাঁদের অভিনয়। অসুস্থতা দেখা গেলে অভিনয়। ও তাঁরও প্রাকৃত শরীর আছে, সেখানেও ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, বিষয়টি একেবারেই তা নয়। যারা অপ্রাকৃত শরীরের অসুস্থ লীলা অভিনয়কে প্রাকৃত শরীরের অসুস্থতা বলে চিন্তা করেন, তাঁরা অপ্রাকৃত মহাবৈষ্ণবের চরণে অপরাধী হয়ে পড়েন। এরকম সব জায়গাতেই দেখা যায়, অনেক জায়গায় দেখা যায়। মাধবেন্দ্র পুরীপাদ তিনিও অসুস্থ লীলার অভিনয় করছেন। শ্রীল ঈশ্বর পুরীপাদ গুরুদেবের সেবা করছেন। রামচন্দ্র পুরী এসে ঈশ্বর পুরীপাদকে বলছেন তুমি কি এরকম সেবা করছো, গুরুদেব তো ব্রহ্ম। আবার গুরুদেবকেও বলছেন, মাধবেন্দ্র পুরীপাদকে বলছেন যে গুরুদেব আপনি কেন এরকম করছেন, আপনি তো ব্রহ্ম। তখন মাধবেন্দ্র পুরীপাদ বললেন যে আমি না পেলাম মথুরা, না পেলাম মথুরাপতি, অর্থাৎ বিপ্লম্বভাবে বিভাবিত, আর তুমি এখানে এসে আমাকে ব্রহ্ম জ্ঞান দিতে এসছো, আমাকে ব্রহ্ম বলতে এসছো। এবং সেই রামচন্দ্র পুরী শ্রীল মাধবেন্দ্র পুরী কর্তৃক পরিত্যক্ত হয়েছিল। সুতরাং ব্রহ্ম, অতএব তার অসুস্থতা সম্ভব নয়। আবার তিনি প্রাকৃত দেহ, অতএব তিনি অসুস্থ হয়েছেন, এই দুটি দিকই ভুল। তিনি অপ্রাকৃত এবং তিনি অসুস্থ লীলার অভিনয় করছেন। আর শ্রী ঈশ্বর পুরীপাদ তিনি দেখছেন এখন অসুস্থ লীলার অভিনয় করছেন, আর আমি সুযোগ পেয়েছি সেবা করার। ভক্তিবিনোদ ঠাকুর অসুস্থ লীলার অভিনয় করে কলকাতার ভক্তিভবনে অবস্থান করছিলেন। সেই সময় জনৈক লৌকিক গোস্বামী জাত গোসাই, তিনি বাবাজি মহারাজের সঙ্গে দেখা করতে এসছেন। তখন বাবাজি মহারাজ বললেন, তাকে বঞ্চনা করার উদ্দেশ্যে বললেন, আপনি কলকাতায় গিয়ে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরকে মাথায় করে মায়ার ব্রহ্মাণ্ড কলকাতা থেকে এই ধামে নিয়ে আসুন। কলকাতা মায়ার ব্রহ্মাণ্ড, অতএব শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়কে মাথায় করে আপনি সেই মায়ার ব্রহ্মাণ্ড থেকে এই নবদ্বীপ ধামে নিয়ে আসুন। সেই লৌকিক গোসাই তিনি সাধারণ তাঁর বিচার, প্রাকৃত বিচার, এই জন্য পরমমুক্ত গৌর নিজজন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এবং গৌর নিজজন শ্রীল বাবাজি মহারাজ যা বললেন সেইটি বুঝতে না পেরে, ক্রিয়ামুদ্রা বোঝা যায় না বৈষ্ণবের, তার এই বিচারটা জানা ছিল না যে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। অতএব বৈষ্ণবকে নবদ্বীপেই থাকতে হবে বা বৃন্দাবনেই থাকতে হবে তার কোনো অর্থ নাই। বৈষ্ণব যেখানেই থাকেন তার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন। এবং আরও প্রমাণ দিয়েছেন এখানে, যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। অতএব বৈষ্ণবগণ যেখানে, তাঁরা তো কৃষ্ণেরই কীর্তন করেন সর্বদা, অতএব সেই স্থান বৃন্দাবন। প্রভুপাদ বলেছেন যেখানে হরিকথা সেখানেই তীর্থ, সেই স্থানে আনন্দ অশেষ। মহাভাগবত যেখানেই অবস্থান করুন সেই স্থানেই তিনি গোলকের সমস্ত পারিপার্শ্বিকতা অবতরণ করাইয়া অষ্টকাল তাহার অভীষ্ট ব্রজ নবযুবদ্বন্দ্বের সেবায় নিযুক্ত থাকেন। ব্রজ নবযুবদ্বন্দ্ব অর্থাৎ ব্রজের নব অর্থাৎ নবকিশোর নবকিশোরী, নবযুব, দ্বন্দ্ব অর্থাৎ দুই, অর্থাৎ রাধা কৃষ্ণের সেবায় নিযুক্ত থাকেন। যেখানেই তিনি থাকেন সেইখানেই ব্রজধামকে, সপার্ষদ রাধাকৃষ্ণকে অবতরণ করিয়ে তার হৃদয়ে তিনি সর্বদা তাঁদের সেবায় নিযুক্ত থাকেন। অতএব
শুদ্ধ বৈষ্ণব, মহাভাগবত বৈষ্ণব, তিনি কোথায় আছেন এ কথা বিচার করে আমরা তার স্থিতি বুঝতে পারবো না। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন, গৃহেতে গোলক ভাই, অর্থাৎ যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। প্রকৃত ভজন যেদিন প্রকাশিত হয়, যেদিন করা হয়, সেদিন এই গৃহেই গোলক উপস্থিত হন। এই সমস্ত উক্তি অপ্রাকৃত গৌরনিযোজনের স্বভজনের মধ্যে সম্প্রকাশিত হইয়াছে। যারা মহাবৈষ্ণব ভজন করেন, এইগুলি তাদের জন্য। অতএব তাঁরা যেখানেই থাকুন, গৃহে থাকুন, বনে থাকুন, সেইখানে গোলক ভাই। এখানে আর এই গৃহী বলা যায় না। এই জন্যই মহাপ্রভুর পার্ষদ এবং ঠাকুর মহাশয়ের মতো মহাপ্রভুর পার্ষদ, এনারা প্রাকৃত আমাদের মতো সাধারণ সন্ন্যাসী যারা দেখি তাদের মতোও নন, আবার আমাদের মতো সাধক গৃহস্থ দেখি তার মতোও নন। তিনি অপ্রাকৃত গোস্বামী। তো ওই লৌকিক গোস্বাই তিনি এসে ঠাকুর মহাশয়কে বললেন শ্রী নবদ্বীপ ধামে যাওয়ার জন্য। পরমহংস বাবাজি মহারাজের অনুরোধ তিনি জানিয়ে দিলেন যে বাবাজি মহারাজ আপনাকে অনুরোধ করেছেন নবদ্বীপ ধামে আসার জন্য। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় শ্রীল বাবাজি মহারাজকে হরিভজনের জন্য আশীর্বাদ জ্ঞাপন করেন। এই জন্যই ঠাকুর মহাশয় যে আমাদের পরম্পরায় শ্রীল বাবাজি মহারাজের পরেই, এই জন্য দেখা যায় ঠাকুর মহাশয় বাবাজি মহারাজকে হরিভজনের জন্য আশীর্বাদ জ্ঞাপন করেন। যখন ওই ব্যক্তি, ওই লৌকিক গোসাই এলেন প্রভুপাদের কাছে, তখন প্রভুপাদ মহাভাগবত বৈষ্ণবের যে ক্রিয়ামুদ্রা সেটা বোঝা যায় না, এইটা সব ভালো করে বুঝিয়ে বললেন। মহাভাগবতের ক্রিয়ামুদ্রা বিজ্ঞেও বুঝতে পারে না, কিন্তু যারা সত্যিকার শুদ্ধ বৈষ্ণব নন তাদের আবার ক্রিয়ামুদ্রাকে এই সূত্রের মধ্যে ফেলে আমরা যেন অপরাধ না করি। ওনাকে বৈষ্ণব রূপ গুরুপ রূপ বলো না, যা করছে হতে পারে উনি কিছু একটা ক্রিয়ামুদ্রা আছে, তা বলা যাবে না, তার মধ্যে মহাভাগবতত্ব থাকতে হবে। প্রভুপাদ ভালো করে বুঝিয়ে কি বললেন না, বৈষ্ণবগণ আমাদের দুষ্ট চিত্তবৃত্তি দেখে, আমরা যদি শুদ্ধ বৈষ্ণবের কাছে যাই আর আমার যে হৃদয়ে দুষ্ট চিত্তবৃত্তি আছে এইটা দেখে, তখন মহাভাগবত কি করেন, যেই যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজামহ। কৃষ্ণ গীতায় বলেছেন, আমাকে যে যেমন ভজনা করে আমিও তাকে সেই রকম ভজনা করি, অর্থাৎ সেই রকম তার সঙ্গে ব্যবহার করি। কৃষ্ণের এই কথা অনুসারে মহাভাগবত যে যেভাবে আসেন তার সঙ্গে সেরকম ব্যবহার করেন। যদি হৃদয়ের মধ্যে কপটতা থাকে, ছলনা থাকে, তাহলে তিনিও বঞ্চনা করে থাকেন। আর হৃদয়ের মধ্যে যদি সরলতা থাকে আর শুদ্ধ বৈষ্ণবের সেবা করতে চান, তখন তিনি অকপটে নিষ্কপটে কৃপা করেন। সুতরাং তিনি কি করবেন এটা নির্ভর করতে পারে আমার ওপর, যে আমি কি জন্য যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি, আমার হৃদয় কেমন। আমি যদি ছলনা করতে যাই, তিনিও বঞ্চনা করেন। আমি যদি সরল হয়ে শরণ গ্রহণ করতে চাই, তিনি আশ্রয় দেন। যে যেমনভাবে আসে তাকে সেরকম রেসিপ্রোকেট করেন। তাংস তথৈব ভজাম্যহ মানে রেসিপ্রোকেট করা। আমরা বৈষ্ণবের নিকটে যেরকম চিত্তবৃত্তি নিয়ে যাই, তাতে আমরা মঙ্গল বরণ করব না দেখে তাঁরা আমাদের রুচির অনুকূলে নানা কথা বলে নিজেরা অন্তরে নির্বিঘ্নে ভগবত ভজনে নিযুক্ত থাকেন। আমরা যদি যাই এবং আমরা কিছুতেই শুদ্ধভাবে হরিভজন করব না, এটা যখন তিনি দেখতে পান, কারণ তিনি অন্তর্দর্শী, যে জীব এসছে, কেন এসছে, তার হৃদয় কেমন, সব দেখতে পান। যদি দেখেন আমার মধ্যে ছলনা আছে এবং আমি শুদ্ধভাবে হরিভজন করব না, অমঙ্গলকেই বরণ করব, মঙ্গলকে বরণ করব না, তখন তিনি আমাদের এই প্রাকৃত রুচির অনুকূলে কিছু কথা বলে নিজে আবার ভজনে নিবিষ্ট হন, কারণ তিনি নির্বিঘ্নে ভগবত ভজন করতে চান। শ্রীল পরমহংস গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তার কাছে অনেক বিষয়ী ব্যক্তি আসতেন, যেরকম চিত্তবৃত্তি নিয়ে আসতেন লোকজন, বিষয়ী লোকেরা, বাবাজি মহারাজ সেই তার অনুকূলে কিছু বলে তাদেরকে বঞ্চনা করে ফেরত পাঠিয়ে দিতেন। আমরা কিন্তু আজকাল হলে খুব প্রচার করতে শুরু করে দেবো, আমরা সব প্রচারক হয়েছি, তো প্রচার করতে শুরু করে দেবো। কিন্তু শুদ্ধ বৈষ্ণব বিষয়ী লোককে কখনো হরিভক্তি প্রদান করেন না। শুদ্ধ বৈষ্ণবের কাছে যদি ছলনা করতে যাওয়া হয়, তাহলে ফিরে এসে আরও বেশি বিষয়ী হয়ে যায়। ভোগোন্মুখ কপটতাময় চিত্তবৃত্তি নিয়ে কখনো সাধুসঙ্গ হয় না। প্রকৃত সাধু যদি পাওয়া যায়, তার কাছে যদি সম্পূর্ণ শরণাগত হওয়া যায়, তবেই সাধু সেই সেবনমুখ শরণাগত আত্মাকে কৃপা করেন এবং তার কাছে নিজের স্বরূপ, আত্মস্বরূপ বৈষ্ণবতা প্রকাশ করেন ও অমায়ায় একান্ত সত্য কথা কীর্তন করে থাকেন।
শুদ্ধ সাধু সবার সামনে হরিভজনের কথা বলেন না। সম্পূর্ণ শরণাগত সরলচিত্ত সেবন্মুখ যে আত্মা, সেবন্মুখ শরণাগত আত্মা, তার কাছে তিনি নিজের স্বরূপ প্রকাশ করেন। এখানে আমরা রিপিটেডলি বারবার যে বিষয়ে দেখছি যে আমরা আজকে যে কীর্তন দুটি করলাম, একটার পর একটা পদ আমরা করার চেষ্টা করি। আজকে যেটি ছিল 6 নম্বর পদ, প্রণমামি সদা প্রভুপাদপদম চির গৌরজনাশ্রয় বিশ্বগুরু প্রভুপাদ। চির গৌরজনাশ্রয়, তিনি বিশ্বের গুরু। বিশ্ব মানে শুধু পশ্চিমবঙ্গের বা ভারতের অন্যান্য প্রদেশের বা আফগানিস্তান, নেপাল, জার্মানি, অস্ট্রিয়া না। বিশ্বগুরু মানে সমগ্র ব্রহ্মাণ্ডের, অর্থাৎ সত্যলোক, মহলোক ইত্যাদি, পৃথিবী, অতললোক, বিতললোক, নরক গিয়েও তিনি হরিকথা বলেছেন। যখন কোনো আত্মা কোনো কারণে নরকে পৌঁছে গেছেন, ভুল করে যমদূতরা নিয়ে গেছেন, যম মহারাজের প্রাসাদে গিয়ে দেখেন সেখানে প্রভুপাদের আলেখ্য আছে। অতএব নরকেও ঠাকুর মহাশয় প্রভুপাদ অপ্রাকৃত রূপে নরকে গিয়ে হরিকথা বললে অর্থাৎ শাস্তিপ্রাপ্ত জীব তারা এসে হরিকথা শুনতেন এবং তাদের তৎক্ষণাৎ মঙ্গল হতো, আর নরকে থাকতে হতো না। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর বিশ্বগুরু, চির গৌর জনাশ্রয়। আজকের এই যুগের শতবর্ষের পূর্বের পশ্চিমবঙ্গের নন, চির গৌর জনাশ্রয় বিশ্বগুরু। তিনি বিশ্বকে গৌর সুন্দরের আশ্রয় দিতে পারতেন এবং সমস্ত গৌর জনাশ্রয় ব্যক্তিগণের সমগ্র বিশ্বে তিনি গুরু। গৌর কিশোরক গুরু, গৌর কিশোরক দাস্য পরম। তাই হয় শিষ্য সর্বদাই গুরুদেবের দাসত্ব করেন, অতিক্রম করেন না। অতিক্রম করলে তাকে বলে অতিবাড়ি। যেখানেই গুরুদেবের লঙ্ঘন হয় সেখানেই অতিবাড়ি সহজিয়া সম্প্রদায় শুরু হয়। প্রভুপাদ বলেছেন, শ্রী রূপানুগ ভক্তগণ নিজ শক্তির প্রতি আস্থা স্থাপন না করিয়া আকর স্থানে সকল মহিমার আরোপ করেন। যিনি প্রকৃত রূপানুগ ভক্ত তিনি জানেন গুরুদেবের কৃপায় সব হচ্ছে এবং সমস্ত মহিমা গুরুদেবের, যা পাওয়া যাচ্ছে সেগুলো গুরুদেবের। যদি ভিক্ষা করতে যাওয়া হয় গুরুদেবের কৃপা নিয়ে, গুরুদেব প্রদত্ত শ্রী নাম মহামন্ত্র নিয়ে, তাহলে ভিক্ষালব্ধ যে চাল ডাল ইত্যাদি সেগুলিও গুরুদেবের কাছে সমর্পণ করেন। তিনি বলেন না যে আমি আমার গুরুদেবের কৃপায় এবং তাঁর আদেশে ভিক্ষা করতে এসেছি এবং ভিক্ষায় যা পাবো সেইগুলো আমি নেব। তাহলে আর আকর স্থানে সকল মহিমার আরোপ হলো না। এসেছি তাঁর আদেশে, কিন্তু চাল ডালগুলি আমার। আমি অভিভূত হয়ে যাচ্ছি, গুরুদেবের প্রতিষ্ঠাটা নিজে নিয়ে অভিভূত হয়ে যাচ্ছি। এখানে প্রভুপাদ বলেছেন গুরুলঙ্ঘন, সর্বনাশ করে, এটা হামবড়া ভাব। এবং প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দিনহীনী বলেছেন, আপনি আশীর্বাদ করুন যাতে আমার কখনো এই অবস্থা না হয়। প্রভুপাদের তো এই অবস্থা কখনো হবে না, তাঁর কৃপাতেই আমাদের মঙ্গল। কিন্তু তিনিও আমাদের মতো হয়ে শিক্ষা দিয়েছেন যেন এইরকম অবস্থা না হয়। পরমাদৃত ভক্তি বিনোদ পদম, ভক্তি বিনোদ অন্যয়। আমাদের যেমন বাবার থেকে প্রাকৃত শুক্র সেই পুত্র হয়, সেই বিষয়টি ভগবান এবং ভক্তের ক্ষেত্রে ঘটেইনি। শ্রী চৈতন্য ভাগবতে আছে, শ্রীল জগন্নাথ মিশ্র তিনি বললেন যে দেবী সচিমাকে বললেন যে আজকে আমি একটি স্বপ্ন দেখলাম যে এক পরম মহত্বপূর্ণ ধাম আমার হৃদয়ে এলো এবং সেখান থেকে তোমার হৃদয়ে গেল। মনে হচ্ছে কোনো মহাপুরুষ আসবেন। হৃদয় থেকে হৃদয়ে, অপ্রাকৃতে তাই হয়। শ্রীমতী শচীগর্ভ সিন্ধুতে মহাপ্রভু আবির্ভূত হলেন, সেই রকম শ্রীমতী ভগবতী দেবীর ক্রোড়ে প্রভুপাদ আবির্ভূত হন। আর আমরা প্রাকৃত দেহ লাভ করি। পিতার ঔরসে মাতার গর্ভে প্রাকৃত দেহ লাভ করা হয়, প্রাকৃত শুক্র জন্ম। আর ভগবান এবং তার পার্ষদগণ, আমরা ভাবি এইসব বলা হচ্ছে একটু ভালো করে শুদ্ধভাবে বলা হচ্ছে, একটু জোর করে সম্মান দিয়ে বলা হচ্ছে, কিন্তু বিষয়টি তা নয়, সেটিই ঘটনা। অতএব এখানে যে বলছেন পরমাদৃত ভক্তি বিনোদ পদম,
শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের সম্বন্ধে তিনি পরমাদৃত, বিশেষ আদরযুক্ত। অতএব শিল ভক্তিবিনোদ ঠাকুর, শিল গৌরসদাসবাজি মহারাজ, শিল প্রভুপাদ এনাদের সম্বন্ধে অপ্রাকৃত ধারণা না এলে আমাদের খুব অসুবিধা। তারা অপ্রাকৃত, তাদের প্রাকৃত জন্ম হয়নি, তাদের শরীর প্রাকৃত নয়। অসুস্থ লীলা অভিনয় করলেও তারা অপ্রাকৃত, এবং অসুস্থ লীলায় যন্ত্রণা আদি বললেও তারা অপ্রাকৃত, সেগুলি লীলা অভিনয়। এই কথা আমাদের জানা দরকার। আচ্ছা, কেউ কিছু বলবেন? ধন্যবাদ, প্রণাম।